আসসালামু দর্শক, আমরা দেখতে পাচ্ছি এক ভাই কিছু কাজ করছে। তো চলুন আমরা সরাসরি চলে যাব তার কাছে, তার সাক্ষাৎকারের মাধ্যমে জেনে নেব সে কি করছে। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। ভাই আপনার নামটা কি? রবিউল। আপনি এখানে কি করছেন? ভাই এগুলো শিমুল ফুল, এগুলো আমি খুঁড়তেছি। এগুলো দিয়ে আপনি কি করবেন? এগুলো আমার বাসায় গবাদি পশু আছে এবং ছাগল আছে, তারা খাবে। আপনার বাসায় কয়টি গরু আছে? আমার বাসায় 6টি গরু এবং 3টি ছাগল আছে। আপনার এই যে শিমুল গাছটি আমরা দেখতে পাচ্ছি, এই শিমুল গাছটি থেকে আপনি মূলত কতদিন আগে লাগিয়েছিলেন? এই শিমুল গাছটি প্রায় আমি 13 বছর আগে লাগিয়েছিলাম। এখন অনেক বড় হয়ে গেছে, ফুল আসছে, কত সুন্দর লাগতেছে গাছটি, তাই না? ফুল আসলে আমরা জানি যে ফুল গাছে অনেক সুন্দর দেখা যায়। আমরা আজকে আবারও দেখতে পাচ্ছি গাছে ফুল অনেক সুন্দর। আপনার এই যে শিমুল গাছ, এই শিমুল গাছ থেকে আপনি কি কি ফল বা ফুল পাচ্ছেন, এর মাধ্যমে আপনি কি কি উপকার হচ্ছে আমাদের দর্শকদের জানাবেন। এই যে এখন ফুল আছে, ফুলটা পড়লে পরে আমার গবাদি পশুগুলো খাচ্ছে, অনেকটাই খাবার এখান থেকে সংগ্রহ হয়ে যাচ্ছে। এই ফুলগুলোর পর এই ফুল থেকে হয়ে যাবে কড়ি। এই কড়ির পরে এখানে হবে হলো তুলার ফল। ফল হলে পরে ওইটা একটা বেসিক্যালি মানে একটা সময় আছে, এই সময়ের মধ্যে ওইটা ফোটা শুরু হবে, তখন ওইটা পারলে পরে ওইখান থেকে তুলা হবে। আপনার এই তুলা থেকে কিরকম পরিমাণ অর্থ আয় হবে আপনার? আমার এইখানে যেহেতু একটা গাছ, আমার তো এটা ব্যবসা না, আমার এইটা তোলা হয়, অনেকেই হয়, এটা আমার মানে বাসার কাজে ব্যবহৃত হয়। একটি গাছ থেকে কিরকম পরিমাণ তুলা হতে পারে? এইখান থেকে মোগঞ্জে কয় কেজি হয় আমি সঠিক হিসাব জানি না। এইখান থেকে আমি আগের বার তোলা আসছিল, সেখানে আমি দুইটা হলো তোষক বানিয়েছি এবং 4টা বালিশ বানিয়েছি আর একটি ল্যাব ভরেছি। তার মানে আপনার এই গাছটি থেকে মূলত আপনি গবাদি পশুর জন্য আপনি যে ফুলের মাধ্যমে খাদ্য পাচ্ছেন, এবং এই যে গাছ, এই ফুল শেষের পরে আপনি যে ফলটা পাচ্ছেন, ওখানে তুলা থেকে আপনার যে বসবাসের জিনিসও হয়ে যাচ্ছে আপনার। তার মানে এখান থেকে আপনার অনেক পরিমাণ লাভ হচ্ছে। হ্যাঁ, যে একটা ফাঁকা জায়গার মধ্যে গাছটা লাগিয়েছি, সুন্দর পরিমাণে একটা সুন্দর হয়েছে, এতে আমার মানে উপকৃত হচ্ছি। আবার আমার পুকুর পাড়ে যেহেতু এটা হয়েছে, এই পুকুর পাড়টার সৌন্দর্য বৃদ্ধি হয়েছে। আপনার এই পুকুর পাড়টা, যে আপনার যে পুকুরটা আমরা দেখতে পাচ্ছি, এই পুকুরটা আপনার কি নিজস্ব নাকি অন্য কারো? না, এটা আমার নিজস্ব পুকুর। এটা আমার দাদা এই পুকুরটা কেটেছিলেন, আমার আব্বু চাষ করেছে। আব্বু এখন কাজ করতে পারে না, তাই আমি এই পুকুরের দায়িত্বটা নিয়েছি। আপনার এই পুকুরে কিরকম, কয় বিঘার উপর আপনার এই পুকুরটা আছে? এটা 7 বিঘা প্লাস। আপনার এই পুকুরে মাছ আছে কিরকম? মাছও ভালোই আছে। আপনার এই যে শিমুল গাছ আমরা দেখতে পাচ্ছি পুকুরের উপর, অনেক সুন্দর একটি শিমুল গাছ। তো এখানে আমাদের দেখতে পাচ্ছি সেটা হচ্ছে এই শিমুল গাছ থেকে অনেক পরিমাণ লাভবান হচ্ছেন আমাদের এই ভাই। তিনি কিন্তু এই শিমুল গাছ থেকে অনেক পরিমাণে ফুলের মাধ্যমে তার গবাদি পশুর যে খাদ্যটি, তার যে চাহিদা খাদ্যের, সেই অনেকটাই চাহিদা কিন্তু পূরণ হয়ে যাচ্ছে। তো এই শিমুল গাছের উপকারিতা কিন্তু অনেক। এই যে ফুল শেষ হয়ে যাবে, ফুল শেষ হয়ে যাওয়ার পরে কিন্তু আমরা এই শিমুল গাছ থেকে আমরা অনেকটা ফল পাবো। সেই ফল থেকে তার কিন্তু যেই তুলাটা হবে, আমরা এই তুলাটি কিন্তু অনেক কাজে ব্যবহার করি। আমাদের যে বসবাসের যে শীতকালীন যেই চাহিদাটা, সেটাও কিন্তু আমরা এই শিমুল গাছের মাধ্যমে পূরণ করছি। দর্শক, আমাদের এই শিমুল গাছ সম্পর্কে আপনাদের অনেক কিছু জানানো ছিল, আপনারা জানতে পারছেন এই মুহূর্তেই। অবশ্যই আমাদের যে সকল ভিডিও আছে আপনারা সব কিছুই দেখবেন, এবং আমাদের এই ভাইকে অনেক অনেক ধন্যবাদ। এই যে আপনারা দর্শক এই ফুলটি দেখতে পাচ্ছেন, এটি মূলত এই শিমুল গাছের প্রথম যে কড়ি বলে যেটাকে, সেটাই কিন্তু এই প্রথম ধাপটি। এরপরে যেই ফুলটা ফুটেছে, অনেক সুন্দর ফুল। আমরা মূলত জানি শিমুল গাছের ফুলটি দেখতে অনেক সুন্দর লাগে। তো আমাদের এই যে শিমুল গাছের উপকারিতা আপনারা কিন্তু জানতে পারলেন এই মুহূর্তে। আমরা এইটি সব কিছু দেখলাম। আপনারা আমাদের এই সমস্ত যেই চাষযোগ্য যে সকল ভিডিও আছে, সেই সমস্ত কিছু পাওয়ার জন্য আমাদের চ্যানেলটি অবশ্যই পাশে থাকতে হবে, কমেন্ট করতে হবে, আপনার মূল্যবান মতামত জানাতে হবে। ধন্যবাদ ভাই আপনাকে, আপনার এই মূল্যবান মতামত দিয়ে আমাদের দর্শককে উপকার করার জন্য। দর্শক, আপনাদের ধন্যবাদ। আমাদের সেই সমস্ত যে সমস্ত ভিডিও আছে, আপনারা সব ভিডিও আমাদের এই চ্যানেলটির মধ্যে পাবেন। এর জন্য আপনাদের প্রথমত আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে এবং আমাদের কমেন্ট করে আমাদের পাশে থাকতে হবে। ধন্যবাদ আপনাদের। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।